নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন। তো দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো এই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা নিয়ে নিয়েছি। দিয়েছি 2টো ডিম, দিয়েছি অল্প করে ভিনিগার, আর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, আর পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। তোমাদের কারোর হাতে যদি সময় খুব অল্প থাকে তো তোমরা 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারো, আর ভিনেগারের পরিবর্তে লেবুও দিতে পারো। দেখো আমার মাংসগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো 1 ঘন্টা পরে আমি এখানে কড়াইতে তেল গরম করে আর সব পকোড়াগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলো তুলে নিলাম, আর বাদবাকি যেটুকুনি পকোড়া ভাজার মতো মাংস আছে সেগুলোকে আমি ভেজে নেব। তো দেখো সব পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি অল্প করে রসুন আর আদা দিয়ে দিয়েছি। দুটোই কুচি কুচি করে দিয়েছি, আর যতটা মিহি করে কোচানো যায়। তো মিডিয়াম ফ্লেমে আমি রসুন আর আদাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে নেবো। তো দেখো মোটামুটি 2-4 মিনিট পরে আমি এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেবো এগুলোকে। তো এগুলো যতক্ষণ ভাজা হোক আস্তে আস্তে আমরা ততক্ষণ সসটা রেডি করে নিই। তো দেখো এখানে আমি নিয়েছি রেড চিলি সস, নিয়েছি গ্রিন চিলি সস, নিয়েছি টমেটো সস আর সয়া সস। সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো। দেখো আমার কিন্তু সসটা রেডি হয়ে গেছে, আর এদিকেও ভাজাটা মোটামুটি হয়ে এসেছে। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, খুব বেশি নুন দিইনি, কারণ যেহেতু সবকটা সসেই কিন্তু নুনের ভাগটা আছে। তো আমি সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু মজে আসবে। দেখো 2-4 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এবার এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভাজার পরে যে গ্রেভিটুকুনি ছিল সেইটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে দেখো আমার, এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে। তো আমি এখানে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো, তাহলে ক্যাপসিকামগুলো আরেকটু ভালোভাবে সিদ্ধ হবে। তো একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এই 4 থেকে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 4-5 মিনিট পরে গ্যাসটাকে জোরে দিয়ে আমি দেখো এবারে চিকেনের পকোড়াগুলোকে দিয়ে দেবো। চিকেন পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে আমি সসের সাথে মিশিয়ে নেবো। যে গ্রেভিটা আছে তার সাথে পকোড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো খুব ভালোভাবে এখানে আমার মেশানো হয়ে গেছে। তো একটু ফুটে উঠলে পরে দেখো আমার কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি কর্নফ্লাওয়ার আর জল যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবারে মিশিয়ে নেবো। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো তোমাদের কার কার পছন্দ চিলি চিকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু বলতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।